জয় জয় শ্রী রাধে শ্যাম। সবাইকে রাধে রাধে, সবাইকে প্রণাম। সমস্ত সাধুগুরুর চরণে আপনাদের শ্রীচরণে প্রণাম নিবেদন জানাই। শুরু করেছে গীতা পাঠ। যে পূর্ব শ্লোকে 16 নম্বর শ্লোকে যে বলা হয়েছিল, পূর্ব শ্লোকে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছিলেন, যে পূর্ব শ্লোকে কালকে আপনাদেরকে শোনানো হয়েছিল, তাই বলছেন আমি ত্রতু, আমি যজ্ঞ, আমি সধা, আমি ওষুধ, যে আমি হচ্ছে ওষুধ, আমি মন্ত্র, আমি হোমাদি সাধন ঘৃত, আমি অগ্নি, আমি হোম। এবার 17 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলতেছেন যে পিতা বহমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যং পবিত্র ওঙ্কার ঋক সাম যজুরবে চ। এর অর্থাৎ, হে অর্জুন, এই সমস্ত জগৎ, এই জগৎ যে ব্যাপিয়ে আছে, এই সমস্ত জগতের আমি পিতা। আমি সমস্ত জগৎকে আমি সৃষ্টি করি, আমি হলাম জগতের পিতা। আমি সবাইকে সৃষ্টি করেছি, আমি সবাইকে পালন করি, আর অন্তিমে আমি সংহার করি। হে অর্জুন, তাই তুমি আমাকে পিতাস্বরূপ, জগতের পিতাস্বরূপকে আমাকে মানবা। বলছে আমি মাতা। মাতা মানে আমি গর্ভধারণ করি। এই সৃষ্টিকে যখন আমি রচনা করি, তখন আমি গর্ভধারণ করি। তো আমি সবাইকে ধারণ করে রাখি। স্থাবর জঙ্গম যত প্রাণী আছে, আমি সবাইকে ধারণ করে রাখি। যখন প্রকৃতি যখন সৃষ্টি করি, তখন আমি সেটাকে প্রকাশ করি, সেটা আমি জন্ম দিই, আমি সেটা প্রকাশিত করি। যেরকম একটা শিশুর মা যখন জন্ম দেয়, তদ্রূপ ভগবান এই সমস্ত জগৎকে, স্থাবর জঙ্গম যত কিছু আছে, বৃক্ষ আদি যত পশু পাখি, ভগবান হিরণ্যগর্ভ হয়ে ভগবান জন্ম দেন, এই জগৎকে জন্ম দেন। বলছে আমি মাতা, আমি পিতা, আমি মাতা, মানে আমি সৃষ্টি করি, আমি জন্ম দিই, হ্যাঁ, আমি প্রসব করি। বলছে আমি বিধাতা, মানে সবারই ভগবান, আমি বিধাতা। হ্যাঁ, আমার উপরে আর কেউ নেই, যে আমি বিধাতা মানে ভগবান। আমি পিতামহ, যে আমি পিতামহ ব্রহ্মা, আমি পিতামহ ব্রহ্মা, যে আমি সবাইকে পালন করি, পিতামহ আমি সৃষ্টি করি। এই যে যাহা কিছু জ্ঞান, মানে জ্ঞান এবং পবিত্র বস্তু, তুমি যাহা কিছু দর্শন করতেছো, যাহা কিছু জ্ঞান দর্শন করতেছো জ্ঞানের মাধ্যমে, এবং পবিত্র বস্তু, তাহা আমি। যেখানে পবিত্র বস্তু আছে, যেখানে পবিত্র জ্ঞান আছে, সেই পবিত্র জ্ঞানটা হচ্ছে আমি। যেখানে পবিত্র বস্তু আছে, যেটা ভগবানের সেবায় লাগে, ভগবানের যেরকম ফুল, ভগবানের জন্য ফল, ভগবানের যে যত সামগ্রী আছে পূজা পদ্ধতি, বলছে সেগুলি আমি। সেই সামগ্রীর মধ্যে আমি, সেই বস্তুর মধ্যে পবিত্র আমি, আমি সেই পবিত্র স্থান। যেখানে পবিত্র স্থান, ধাম, মন্দির, ভগবানের মন্দির, ভগবানের ধাম, যত তীর্থ আছে, যেমন গঙ্গা, যমুনা, সরস্বতী, হ্যাঁ, কত রকম তীর্থ আছে, বৃন্দাবন, গোবর্ধন, তো কত রকম ধাম আছে, কত রকম তীর্থ আছে, কুরুক্ষেত্র, এরকম কত কত, শ্রীরঙ্গম, সেতুবন্ধনম, কত ধাম আছে। এই সবগুলো ধাম যে আমি পবিত্র স্থান, আমি সেখানেই আশ্রয় করি। যে আমি ব্রহ্মবাচক ওমকার। ওমকার একটা শব্দ, একটা আকার, একটা অক্ষর ব্রহ্ম, যে আমি এই ওমকারে আমি বসবাস করি। এই ওমকারে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমি। সেখানে আমি ওমকারের মধ্যে সে আমি, আমাকে ওমকার শব্দবাচক বলে, ব্রহ্মবাচক বলে আমাকে জানবে। যে আমরা যে কোনো মন্ত্র করার আগে আমরা ওম বলি। এই ওমটাই হচ্ছে ভগবান। আগে ভগবানের স্মরণ করা, তারপর অন্যান্য মন্ত্রগুলিকে আমরা স্মরণ করি। আগে যে কোনো পূজা করি আমরা ওম গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম তস্মৈ শ্রী গুরুবে
নমো নমঃ। আগে ওম বলি আমরা, ওম নমো ব্রহ্মণ গোহিতায় চা জগহিতায় কৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। তা আগে আমরা ওম বলি। এই ওমটাই হচ্ছে ভগবান। যে আমি ঋক, সাম ও যজুর্বেদ স্বরূপ, যে তিনটি যে বেদ রয়েছে, হে অর্জুন, আমি ঋগ্বেদ, আমি সামবেদ এবং যজুর্বেদ, এই তিনটি যে আমি, এগুলো আমার স্বরূপ। তাহলে এখানে বোঝা গেল যে ভগবানই জগতের পিতা অর্থাৎ কর্তৃত্ব কারণ এবং মাতা অর্থাৎ উপাদান কারণ, তিনি উৎপাদন করেন। তিনি পিতামহ অর্থাৎ অব্যক্ত প্রকৃতিরও কারণ। তাহলে এখানে বোঝা গেল যে ভগবান শ্রীকৃষ্ণ এক কথায় এখানে শ্লোকের মধ্যে, এই 17 নম্বর শ্লোকে, যে পিতাবহস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্র ওমকার ঋক সাম যজুরেব চ, মানে আমি হে অর্জুন এই জগতের পিতা, আমি মাতা, আমি বিধাতা, মানে ভগবান, আমি বিধাতা, পিতামহ যাহা কিছু জ্ঞেয় মানে জ্ঞান এবং পবিত্র বস্তু তাহা আমি, যেখানে যেন পবিত্র স্থান দেখবে, যেখানে যেন আমার বিগ্রহের মন্দির দেখবে, যেখানে যেন আমি আমার তীর্থকে দর্শন করবে, হ্যাঁ, যে কোনো আমার যে দ্রব্য যেগুলো আমার ভগবানের আমার সেবায় লাগে, তো সেগুলোকে আমাকে জানবে, এগুলো হচ্ছে আমারই স্বরূপ, সেগুলো আমি তাদেরকে সৃষ্টি করেছি। কেন? একটা ফল ভগবানের জন্য, ফুল ভগবানের জন্য, তুলসী পাতা সব ভগবানের চরণে নিবেদন হয়। তো সেই পবিত্র হচ্ছে আমি, সেই দ্রব্যের মধ্যে পবিত্র স্থান আমি। বলছে আমি ব্রহ্মবাচক ওমকার, আমি যে কোনো মন্ত্র করার আগে ওম শব্দটি, যে কোনো পূজা করা গেলে আগে ওম শব্দটি উচ্চারণ হয়, সেই ওমটা হচ্ছে আমি ঋক, সাম ও যজুর্বেদ স্বরূপ। বলছে আমি এই তিনটি বেদের মধ্যেই আমি। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ এটাই বোঝালো যে পূর্বে 16 নম্বর শ্লোকে বোঝালো, 17 নম্বর শ্লোকে বোঝালো। তো এগুলি আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে কার পূজা করতে হবে, কাকে ধ্যান করতে হবে। হ্যাঁ, আমরা যাহা কিছু যে কর্ম করতেছি, এই কর্মগুলো কার নিমিত্ত করতে হবে, সংসারের জন্য করতে হবে, নিজের জন্য করতে হবে, না ভগবানের জন্য করতে হবে। নিজের জন্য করতে হলে তখন কী হবে, কামনা হয়ে যায়, বাসনা হয়ে যায়, মোহ হয়ে যায়। তো ভগবানকে তখন জানা হবে না, ভগবানকে তখন বোঝা হবে না, ভগবানের স্বরূপকে আমরা তখন জানতে পারবো না। তা আমরা সকলেই, সমস্ত প্রাণী, সমস্ত জগতের মানুষ, আমরা যেন ভগবানের আরাধনা করি, ভগবান শ্রীকৃষ্ণের পূজা করি, তাকে আমরা স্মরণ করি, তবেই তো আমাদের কল্যাণ হবে, আমাদের মুক্তি হবে। ভগবান সমস্ত প্রাণীর মধ্যে তিনি বসবাস করতেছেন, শহীদ করতেছেন, আমাদেরকে পালন করতেছেন, আমাদের রক্ষা করতেছেন। তাই আমাদেরকে একটু চেতনা আনতে হবে। শুধু সংসার করলেও হবে না। ভগবান ভগবান, আমার ভগবান, আমি তার দাস হয়ে ভগবান সেবা করতে হবে। যদি আমি কর্তা মনে করি তখন আমার ভগবানের সেবা হবে না। আমি নিজেকে যদি মালিক মনে করি তখন ভগবানের সেবা হবে না। তো ভগবানের সেবা করতে গেলে তোমাকে দাস হইতে হবে। এই গৃহের যে কর্তা আমি না, এই জগতের যত কিছু সৃষ্টি রচনা করেছেন সবই ভগবান। এই জগতে যত কিছু প্রাণী, স্থাবর জঙ্গম সব ভগবান, জল, অন্ন, যত কিছু আমরা চলতেছি, যেভাবে চলতেছি সব ভগবানের কৃপায় আমরা চলতেছি, পারতেছি। আমাদের নিজে কোনো ক্ষমতা নাই, একমাত্র ভগবানের ক্ষমতা। ভগবানের ক্ষমতায় আমরা বেঁচে আসি, তিনি আমাদেরকে বাঁচাচ্ছেন। তিনি অপর কারোর সাথে ভেদাভেদ করেন না। ভগবান সবাই একই নজরে ভগবান আমাদেরকে পালন করেন। এখানে ছোট বড় কাকেও ভগবান অবহেলা করেন না। আমরা ভগবানের কেউ আমরা প্রিয় নই। ভগবান বলছে আমি কারো প্রিয় নই, হ্যাঁ, আর কারো আমি ভেদাভেদ করি না, কারো আমি বিভেদ বিচার করি না। সবাইকে আমি একই নজরে, সবাইকে আমি কৃপা করি, একই নজরে আমি পালন করি। আমি কাকেও অবহেলা করি না। কেউ আমার প্রিয় না, প্রিয় সেই বলছে, ভগবান বলছে প্রিয় সেই যে আমার ভক্ত, যে আমার পরম ভক্ত, যিনি আমাকে পূজা করে, আমার ধ্যান করে, আমার আরাধনা করে, সেই হচ্ছে আমার আপন, সে আমার আপন আত্মীয় বন্ধু। হ্যাঁ, সে আমার সব কিছু, আমার আত্মা। তিনি প্রাণের থেকেও তখন
ভক্তকে ভালোবাসে, এবং ভক্ত আমার হচ্ছে আপন। তাদের বলছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তো এগুলো বোঝার বিষয়, শুধু গীতা শুনলেও হবে না, গীতাকে শুধু কর্ণের মধ্যে প্রবেশ করলে হবে না, আমাদেরকে হৃদয়ে ধারণ করে সেটাকে মন্থন করতে হবে যে কোনটা ভালো, কোনটা বেছে নিলে ভালো হবে, কোনটা সঠিক, কোনটাকে ত্যাগ করতে হবে। হ্যাঁ, খারাপগুলো ত্যাগ করতে হবে, আমাকে ভালোটাকে ধারণ করতে হবে। এগুলো ভিতর থেকে আমাদেরকে ভাবনা আনতে হবে, বুঝতে হবে, নির্ণয় করতে হবে। শুধু শুনলে হবে না, হরিনাম করলে হবে না, আমাদেরকে ভিতর থেকে সেই সত্যের প্রতীক আমাদেরকে উদয় করতে হবে। তো রাধে রাধে বন্ধুরা, আজকে এখানেই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গীতাকে এখানে বিশ্রাম করলাম। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। এখানে নিত্য গীতা পাঠ হয়, ভাগবত হয়। তো আপনারা মনোযোগ দিয়ে আমার চ্যানেলটিকে দেখবেন, ভিডিওগুলো শ্রবণ করবেন। তো রাধে রাধে, সবাইকে প্রণাম। জয় জয় রাধা কৃষ্ণ, প্রেমানন্দ নিতাই গৌর, হরি হরি বল। রাধে রাধে।